গুড ইভিনিং ফ্রেন্ডস। আর প্রচণ্ড মাথাটা আমার গরম হয়ে গেছে, অনেকদিন পরে একটু ঘুমিয়েছিলাম, মানে সবাই মিলে এত উৎপাত করে আমার ঘুমটাকে ভাঙিয়ে দিল এই একজন আর এদিকে কফি, দুধ। এটা দুধটা কি মেশানোর জন্য? এই মেশানোর জন্য সবার মধ্যে কিন্তু দিদাও আছে। না, দিদাকে কেন বলবো? দিদা তো ডিস্টার্ব করেনি, ডিস্টার্ব তোরা করেছিস। ভালো। ও S26টা কিনবে? X26 তা নতুন লঞ্চ করেছে স্যামসাং এর S26। আমরা প্রমোশন করছি তা স্যামসাং এর। S26 আলট্রা ছেলে নিতে বলছে, তা দেখছি কবে যাই S26 আলট্রাটা নেব। তার জন্য মনে হচ্ছে আমার একটা কিডনি ফিডনি বেচতে হবে, তার আগে একটা কিডনি বেচার খদ্দের দেখতে হবে। তো আমার এই কথাটা শুনে সুস্মিতা রেগে গেল। দেখো বন্ধুরা, একটু মজাও করতে পারবো না, কিসের এত রাগ আমি বুঝতে পারি না। তা যাক গে, ওইসব কথা বাদ দাও। আমাকে জল দিয়ে বিস্কুট খেতে বলছে, ছোটবেলায় আমাকে খেতে দিত এরকম জল দিয়ে। হ্যাঁ তখন বাড়িতে দুধ থাকতো না। হ্যাঁ, জল দিয়ে এটা আমি মিথ্যা বলছি না, আমি খেয়েছি জল দিয়ে বিস্কুট। আমরা জল মুড়ি খেয়েছি, আমিও মিথ্যা কথা বলছি না। জল দিয়ে মেরি বিস্কুট খেতাম আমি। হ্যাঁ, যখন গরিব ছিলাম, যখন পেট খারাপ হতো তখন যখন ডাক্তার বলতো এখন বাচ্চাকে দুধ খাওয়াবেন না, জল দিয়ে খাইনি। হ্যাঁ, জল দিয়ে খাইনি। পর্যন্ত দুধ দিয়ে গুলিয়ে খেতে জল দিয়ে বিস্কুট খাইনি আমি। খেয়েছে তো। কি হতো যখন ছোটবেলায় পেটের গন্ডগোল হতো তখন ডাক্তার কি বলতো? তো সারা জীবন পেটে ডাক্তার কি বলতো? জল দিয়ে বিস্কুট ভিজিয়ে খেতে। দুধ দেবেন না, এখন 1 সপ্তাহ দুধ খাওয়াবেন না, ঠিক আছে? তা তখন বিস্কুট তোকে জল দিয়ে খাওয়ানো হতো। আর তুই যখন বলতিস জল দিয়ে খাবো না, তখন মা বলতো আমাদের পয়সা নেই, জল দিয়ে বিস্কুট খেতে হবে। কমপ্ল্যানও পর্যন্ত মনে করে দেখ। হ্যাঁ, তারপর পিডিয়াশিওর ওগুলোও দুধ দিয়ে খেতিস, তুই জল দিয়ে কোনোদিনই খেতিস না। সব কথার শিফট আমার দিকে হয়ে গেল, অন্য কথা হচ্ছিল, এখন আমার ব্যাস কিছু হলেই রিমো রিমো র্যামো র্যামো র্যামো। তো অনেক বড় হয়ে খেয়েছিস, মনে আছে তোর? কবেটা শেষ করো, ঠান্ডা হয়ে যাবে। আমার না মানে কিরকম একটা পুচো পুচো মন করছে। না ফুচকা খাওয়া হলে বাইরে থেকে খেয়ে আসবে, ঘরে এনে খাবেন আমার সামনে, বলে দিলাম। এই তো আমি তোর সামনেই খাবো, ভালো খাও, আমি তোর সামনে দেখি খাবো। খাও। এই নিয়ে আসো, নিয়ে আসো। ঠিক আছে, চাটা খেতে দাও, ঘুমটা ভাঙালে আর ভালো লাগছে না। কফি ওই যাই হোক, আমি কড়া করে করেছি। কালকেও কড়াই হয়েছিল, আমি বলেছি কফিটা কম হয়ে গেছে, মানে কম বলতে আরেকটু এই যে কোয়ান্টিটিতে বেশি। আমি বলছি কফি কি অবস্থা মা, বোঝেও না। কালকে কফিটা পারফেক্ট ছিল।